जिंदाबाद 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 কোঅর্ডিনেশন কমিটি জিন্দাবাদ। বাম যুবদের ইনসাফ যাত্রার পর এবার কোচবিহার থেকে যাদবপুর বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। কোচবিহার আলিপুরদুয়ার জেলার পর সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এসে পৌঁছয় অধিকার যাত্রা। সাধারণ মানুষের অধিকার, 100 দিনের কাজের টাকা, বকেয়া ডিএ, শূন্য পদে স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিকে সামনে রেখে কোচবিহারের সিতাই থেকে শুরু হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। এদিন ধূপগুড়িতে অধিকার যাত্রাকে স্বাগত জানায় জলপাইগুড়ি জেলা কোঅর্ডিনেশন কমিটি। এরপরই ধূপগুড়ি শহরের পদযাত্রা এবং পথসভা করে নিজেদের দাবি তুলে ধরেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বরা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, সাধারণ মানুষের অধিকারের কথা আমরা তুলে ধরছি, তাই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সমর্থন আমরা পাচ্ছি। মানুষের কাজের অধিকার আক্রান্ত, চা বাগান শ্রমিকদের অধিকার আক্রান্ত, আর বিনিময়ে কি মানুষদের বিভিন্ন জাতিসত্তার নামে, ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। এই বিভাজনের বিরুদ্ধে মানুষের প্রকৃত অধিকার, বেঁচে থাকার অধিকার, নিজের মান সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার, দুবেলা দুমুঠো ভাত খাওয়ারের অধিকার এবং গণতান্ত্রিক যে অধিকার যেটা আজকে আক্রান্ত, তার দাবিতেই আমরা মূলত এই অধিকার যাত্রা সংগঠিত করছি। আপনাদের সঙ্গে কারা রয়েছে এখানে? রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব যেমন আছেন, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অভ্যন্তরে থাকা কর্মী সংগঠক, তার বাইরেও কর্মচারী সমাজের বহু অংশ মানুষ, কর্মচারী তারা যুক্ত আছেন। আমাদের এই অধিকার যাত্রার পথে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মানুষজন, সাধারণ মানুষজনের সক্রিয় সমর্থন আমরা পাচ্ছি। ফলে আমরা মনে করি শুধু আমরা রাস্তায় নেই, সমস্ত অংশের মানুষ আমাদের এই অধিকার যাত্রাকে সফল করার জন্য তারা সক্রিয় সহযোগিতা করে চলেছে। শেষ হবে একদম যাদবপুর 8B বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের এই অধিকার যাত্রার পদযাত্রা সমাপ্ত ঘোষণা করবে, কিন্তু লড়াই আন্দোলন শেষ হবে না। লড়াই আন্দোলন সমাপ্তি করবো এই পর্যায়ে 14ই মার্চ নবান্ন অভিযানের সামনে, নবান্নের সামনে দাঁড়িয়ে। এই যে সারা রাজ্যব্যাপী মানুষের যে প্রশ্ন, মানুষের যে অধিকার আক্রান্ত, সেই অধিকারগুলো নবান্নের সামনে আমরা তুলে ধরবো। শাসকের তাতেও যদি টনক না নড়ে, তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুত থাকবো, যার পথ দেখাচ্ছি আজকে সন্দেশকালীন মহিলারা। যে বকেয়া ডিএ রয়েছে, ডিএর দাবি তো নিশ্চয়ই আছে, কিন্তু আমরা মনে করি ডিএর দাবিটাই সব নয়। ডিএর দাবি অর্জন করা বা অর্জিত অধিকার অক্ষুণ্ণ রাখা তখনই সম্ভব যদি রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ টিকিয়ে রাখা যায়। আজকে সেই বাতাবরণটাই আক্রান্ত, তার জন্য মানুষকে লড়াইয়ের জন্য আজকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। উত্তরবঙ্গে সারা কেমন নিচ্ছে? উত্তরবঙ্গে এখন অব্দি 2টো জেলায় আমরা করে এসেছি, 2টো জেলায় অভূতপূর্ব সারা। সাধারণ মানুষ, এই যে ফালাকাটায় সম্প্রতি আমরা মিছিল করলাম, সাধারণ মানুষ যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, তাদের অভিভাবকের রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাদের এই অধিকার যাত্রাকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা বা সমর্থন আমরা পাচ্ছি। আপনার নাম? বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি।